তালিকায় ভূত সিইওদের বার্তা মুখ্য নির্বাচন কমিশনারের। দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনারের বৈঠক। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, এই বৈঠক সম্পর্কে কি জানতে পারছো? দেখো, প্রথমে বলে রাখি যে এই ধরনের বৈঠক কিন্তু এরকম প্রথম হচ্ছে, যেখানে সিইওরা তো থাকছেন, সঙ্গে সঙ্গে ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার্সরা তারাও থাকছেন। অর্থাৎ বুঝতেই পারছো যে এই যে ভুয়ো ভোটার বা বিভিন্ন যে ইস্যুস গুলো সামনে আসছে, এমনিতেই 4 তারিখে বৈঠক ছিল এবং নতুন যিনি সিইও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এসছেন, তিনি এই কনফারেন্স করছেন। এবং প্রথমেই জানিয়ে রাখি, তিনি নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতে হবে এবং সেই বৈঠক হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলা নির্বাচনী আধিকারিক এবং ইআরও যারা রয়েছেন তাদেরকে করতে হবে, যাতে এই ধরনের নানা রকম যে ইস্যুস আসছে সেগুলো সর্ট আউট করার জন্য। অন্যদিকে আরো একটি বিষয় বলা হয়েছে, এবং যদি 31 মার্চের মধ্যে, মানে 31শে মার্চের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠাতে হবে। যেহেতু তিনি প্রত্যেকটা রাজ্যের সিইওর সঙ্গে বৈঠক করছেন, প্রত্যেকটা রাজ্যের নিজের একটা তাদের ক্ষেত্রে যে সমস্ত ইস্যুস গুলো আসছে, অবশ্যই এই রাজ্য থেকে মুখ্যমন্ত্রী যেমন প্রশ্ন তুলেছেন, যে ভুয়ো ভোটারের প্রশ্ন তুলেছেন, সেক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশন আগেই বার্তা দিয়েছে যে এই ধরনের কিন্তু ভুয়ো ভোটার, মানে একই এপিক কার্ড যদি থাকে সেটা কিন্তু ভুয়ো ভোটার নয়। কিন্তু তা সত্ত্বেও কিন্তু প্রশ্ন উঠছে, সেই প্রশ্নগুলোই কিন্তু সমাধান করার জন্য সিইওদের সাথে সিইওদের রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতে হবে এবং প্রত্যেক যারা ইআরও রয়েছেন তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত প্রক্রিয়া, যেহেতু আর দেখো 26শে ইলেকশন রয়েছে এবং সেক্ষেত্রে নতুন মুখ্য নির্বাচন কমিশনার এসছেন, সেক্ষেত্রে কিন্তু তিনি প্রত্যেকটা রাজ্যের সিইওদের সাথে বৈঠক করছেন এবং বৈঠকের মাধ্যমে কিন্তু এই যে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার কথা কেন বলা হচ্ছে, কারণ যেহেতু একদম গ্রাসরুট লেভেলে কিন্তু যারা কাজ করছেন তাদের এজেন্টরাও রয়েছেন, সেক্ষেত্রে যাতে কোনো রকম আর এই ধরনের কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এই নির্দেশ দিয়েছেন। তবে দেখা যে পরবর্তীতে এই নির্দেশ কতটা কার্যকরী হয়। ধন্যবাদ রুমা। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল সারা দেশের 144টি ওষুধ। বেশিরভাগ নামী সংস্থার ওষুধই পরীক্ষায় ফেল। আপনার ওষুধ পরীক্ষায় ফেল করা নয় তো? তালিকায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের 18টি ব্যাচের আরএল ও অন্য স্যালাইন। কোন নমুনা স্টেরিলিটি পরীক্ষায় ফেল, কোন নমুনায় মিলেছে ব্যাকটেরিয়া। এ রাজ্যে ফেল 2টি বহুজাতিক সংস্থার 2টি বহুল জনপ্রিয় ব্র্যান্ডের ওষুধ। ফেল হৃদযন্ত্রের সমস্যায় ব্যবহৃত টেসমিসার্টান, এমক্সিলিন, পটাশিয়াম ক্যাভিউনেট। পরীক্ষায় ফেল প্যারাসিটামল, স্নায়ুরোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। পরীক্ষায় ফেল বহুল ব্যবহৃত পেনকিলার, অ্যান্টিবায়োটিক। শিশুদের জন্য ব্যবহৃত সর্দি কাশির সিরাপও পরীক্ষায় ফেল।